আপাতত আমরা ক্ষমা করে দিলাম। তবে তাদেরকে যারা চিহ্নিত আমার ভাইয়ের উপর গুলি চালিয়েছে, আমার বোনকে হত্যা করেছে, আমার ভাইকে মেরেছে, তাদেরকে আইনগতভাবে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং আজকে থেকে আমরা ডিসি অফিস, এসপি অফিস, থানা অফিস, বিভিন্ন প্রশাসনিক কার্যালয় আমরা আমাদের ব্যবস্থাপনায় দাঁড়িয়ে থেকে আমরা পাহারা দিব। ঠিক আছে ভাই? আর ইউনিয়নে যারা আছেন ভাইরা, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে অনুরোধ, গ্রামটা ছোট, শহরটা আরো ছোট, হাসিনা সরে যেতে বাধ্য হয়েছে এই জন্যে যে বাংলাদেশের ৯৫% মানুষ তার বুকে থুতো দিয়েছে, তাই না ভাই? কালকে আমি যখন ঢাকা শহর থেকে আসি, আমার জীবনে এত কোটি কোটি মানুষ রাস্তায় দাঁড়িয়ে ফুল বিতরণ করেছে, মিষ্টি বিতরণ করেছে, আমি আমার জীবনে দেখি নাই। আপনারা দেখেছেন বলে আমারও সেটা মনে পড়ে না। দেখেছেন ভাই? সুতরাং এই কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। ঠিক আছে ভাই? আমরা বাঁচার জন্য আমরা সমস্ত কিছু পাহারা দেব। আর আমাদের যারা অসুস্থ হয়েছে, যারা আমাদের যে ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে আমাদের লোকজন মারা গেছে, আজকের মধ্যেই আপনারা সেই তালিকাটা করে আমাদেরকে, আমরা অফিসে বসবো একটু পরে, আপনারা সেখানে দিয়ে দিবেন। দিলে আমরা হসপিটালে আজকে বিকালেই যাদের ট্রিটমেন্ট বাকি আছে আমরা এনে দাঁড়িয়ে থেকে সবার ট্রিটমেন্ট করে নিব। ঠিক আছে ভাই? নাম্বার 4, ধৈর্য ধরা সবচেয়ে বড় পরীক্ষা, মনে রাখবেন। কারণ ধৈর্য যদি আপনি ধরতে না পারেন, তাহলে জীবনে কোনোদিন আপনার সার্থকতা আসবে না। আর স্বাধীনতা অর্জন করেছিলেন যারা, স্বাধীনতার গল্প করতে করতে পাগল হয়ে গেছে, এই স্বাধীনতার রাজাকাররা আজকে কোন দিক দিয়ে পালাইছে কাউরে খুঁজে পাওয়া যায় না। ঢাকা শহরে একটা মাছই আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন গতকালকে তাদের কথা আর আজকের কথা, অর্থাৎ একদিনে আল্লাহ যদি মনে করেন যে আমি ধরবো না, যদি ধরি তাহলে আর ছাড়বো না, আল্লাহ সেটাকে কবুল করেছেন। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, সামনে নির্বাচন আসবে, আরো ধৈর্য ধরতে হবে। ঠিক আছে ভাই? নাম্বার 5, আপনারা যারা এলাকাতে যাবেন, এলাকাতেও বিভিন্ন ব্যাংক, এনজিও প্রতিষ্ঠান রয়েছে, সেইগুলাতে আপনারা সমন্বয় করবেন। তাদেরকে যা জিজ্ঞেস করবেন আপনাদের কোনো বিপদ আছে কিনা, আপনাদের কোনো সমস্যা আছে কিনা, এগুলা জিজ্ঞেস করবেন। চোখ রাঙিয়ে কথা বলবেন না। ঠিক আছে ভাই? কারণ ওনারা জানে যে এখন আপনার চোখে রক্ত আছে, আপনি ইচ্ছা করলে চোখ রাঙায় কথা বলতে পারেন। ঠিক আছে না ভাই? যদি এইটাই হয়ে থাকে তাহলে আমাদের চোখ রাঙানোর তো দরকার নাই, আছে? সুতরাং আমার করজোড়ে অনুরোধ, ভালো করে বলবেন। কেউ যদি সঠিকভাবে কথা না শুনেন, কিভাবে সঠিকভাবে কথা শোনাইতে হবে সেই ব্যবস্থা আমরা আপনাদেরকে বলে দিব, আপনারা সেটা করবেন। আপনাদের উপরে ব্যক্তিগতভাবে এই দোষগুলা নেবেন না। ঠিক আছে? আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে সদর উপজেলার ফজল আমিন উজ্জ্বল, বিন্নাটির সভাপতি ইব্রাহিম মোল্লা, ভাইস বর্ষাকুরেলের সভাপতি সাত্তার ভাই, মাইরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাসেম, আমাদের লতিয়াবাদ ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক শহীদ চেয়ারম্যান, মাইরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং মৎস্যজীবী দলের সভাপতি রফিক, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কি, ইউনিয়নের রশিদাবাদ ইউনিয়নের সংগ্রামী সভাপতি সিরাজুল মেম্বার, সাধারণ সম্পাদক মুর্শিদ, লতিয়াবাদ ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক মুকুল, মাইজকাবন ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মাইনুদ্দিন ভাই, সাধারণ সম্পাদক শাহিন, মহিনন্দ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কবির, বোলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মজদু, দানাপাটলির সভাপতি রাসেল,
আমি মানে সভাপতি সেক্রেটারির নামগুলাই বললাম। 1400 ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি নজরুল মেম্বার।